নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওটা আমি তোমার সকলেই একটা জিনিস দেখাবো, ভালোভাবে মন দিয়ে দেখবে, ঠিক আছে? হু ক্যান্ডিডেট হোপ, এখানে তোমাদের সকলেই দেখতে পাচ্ছ, এখানে যে লাল রঙের লেখাটা আছে সেটা সম্পূর্ণই 11 এবং 12 ছাত্রছাত্রীদের জন্য। আমি প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলেছিলাম যে আমাকে মেল করতে, তো আমি কিছু সংখ্যক মেল মানে ওই 29-30টা মতো মেল আমি বেছে নিলাম। প্রথম যে মেলগুলো আমার কাছে এসেছে এখনও পর্যন্ত পৌঁছেছে আমার কাছে, মোট এখনও পর্যন্ত প্রায় 990খানা মেল এসে পৌঁছেছে। 990খানা মেল এসে পৌঁছেছে। তার মধ্যে রেসপন্স করেছি, প্রত্যেকটা মেলেরই রেসপন্স করার চেষ্টা করেছি। কিছু কিছু মেল এখনও রেসপন্স করে উঠতে পারিনি, 200খানা মেলের এখনও পর্যন্ত রেসপন্স করে উঠতে পারিনি, তার দেখে উঠতে পারিনি। তো আই এম ভেরি ভেরি সরি ফর দ্যাট। কিন্তু যে সমস্ত মেলগুলো আমি পুরোপুরি রিপ্লাই দিয়েছি, এবং এইখানে কিছু কিছু জিনিস আমি জানাতে চেয়েছি, সেই সমস্ত মেলগুলোর যে অনারগুলো আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্লিজ কাইন্ডলি কথাটা শুনবে। যাদের মেলে রিপ্লাই দিতে পারেন তাদের কথাও বলছি, আর সকলেরই চেক করছি, ঠিক আছে? কিন্তু আপাতত সবার তো নাম ধরে বলা প্রয়োজন পড়বে না, তো আপাতত তোমাদের বলে দিচ্ছি: অমরজিৎ চ্যাটার্জি, অনুভব সেন, শুভঙ্কর মণ্ডল, নিখিল গুপ্তা। একজনের নাম কিন্তু আমি ঠিকমতো বুঝে উঠতে পারছি না। 59.75 যেটা আমাকে বললো যে আমি অ্যাপ্লিকেশান করেছি, স্যার আমার কী হবে? আমি তার উদ্দেশ্যে একটা কথা বলবো, কোনো সমস্যা নেই, শুধু একটাই প্রবলেম যে 59.75 কোনো স্কলারশিপ দেয় না, SBMSM স্কলারশিপ। এর আগের বছর অবধি দিয়েছিল, কিন্তু এবছর দিচ্ছে না, ঠিক আছে? দিঘান্তিকা দাস, তা তুমি এখন কী করবে? তুমি একটা কাজ করতে পারো, SBMSM পোর্টালে ফোনও করতে পারো, কিছু করতে পারো। যদি তোমার ভেরিফিকেশান হয়ে যায়, যদি এগিয়ে যায়, তোমার ভাগ্য ভালো, আর যদি না হয় তাহলে ভগবানের নামে এটা কিছু মনে করো না, ঠিক আছে? দিঘান্তিকা দাস। তারপর হচ্ছে শুভজিৎ ভূঁইয়া, অনির্বাণ জানা, অত্রি মজুমদার, শুভম সাউ, সুদীপ্ত মণ্ডল, সাগর চক্রবর্তী, অর্কদীপ ঘোষ, সায়নী সাহা, সুমন চন্দ্র, অভিমণ্ডল, রায়ান দে, অলোক চক্রবর্তী, বিশ্বরূপ দাস, নীলাঞ্জন নন্দী, জিৎ ঘোষ, পলাশ পাল, দীপঙ্কর আদক, উৎসব দাস, সুবর্ণা মণ্ডল। আমি তোমাদের এই 3-4টে নামের কথা বলছি: সুবর্ণা মণ্ডল, প্রিয়াঙ্কা দাস, শ্রাবণী দাস, প্রীতম মণ্ডল, রাজদীপ চ্যাটার্জি। এই যে 5জনের নামের কথা বললাম, আমাকে মেল করেছিলে। আমার যে পুরনো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, তোমরা প্লিজ ওখানে আমাকে একটা হাই পাঠাবে। আমার পুরনো হোয়াটসঅ্যাপ নাম্বার 8653564667। উইদিন 5 ডেজের মধ্যে তোমাদের কিছুটা সমস্যার সলিউশন করতে পারবো, কারণ তোমাদের অ্যাপ্লিকেশানটা এমন জায়গায় আছে যেখান থেকে তোমাদের টাকা পাওয়ার চান্সটা খুব বেশি আছে। সবথেকে আগে তোমার টাকা পাওয়ার চান্সটা আছে এই 4-5টা যে আমি স্কলারশিপের নাম বললাম। আরও কিছু কিছু জনের আছে, যেমন আমি তোমাদের বলে দিতে চাই: অমরজিৎ চ্যাটার্জি তুমি, শুভঙ্কর মণ্ডল তুমি, নীলাঞ্জন নন্দী তুমি, জিৎ ঘোষ তুমি, পলাশ পাল, সুমন চন্দ্র, সায়নী সাহা তুমি যে আছো, তোমার কিন্তু সবথেকে আগে টাকা পাওয়ার কথা আছে, সুদীপ্ত মণ্ডল, শুভম সাউ। আর বাদ বাকি জনের নাম বললেন না স্যার। এখনও পর্যন্ত তাদের স্কলারশিপটা যে পর্যায়ে আছে সে পর্যায়ে টাকা পাতে একটু প্রবলেম হবে। আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, উইদিন 5 ডেজের মধ্যে তোমাদের রিপ্লাই চলে যাবে তোমাদের কাছে। তো প্লিজ হোয়াটসঅ্যাপ মি অন দিস নাম্বার। ফলে তোমাদের এই কজনের জন্য, এই 5জনের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি 5 দিনের জন্য চেক করব, জাস্ট ফর 5 ডেজ। ডু নট কল, নাও হোয়াটসঅ্যাপ অনলি, ওকে? মেসেজ। তো একটা কথা বলা হচ্ছে, এটা তো মিটে গেল। ফরওয়ার্ড বাই HY স্টুডেন্টদের জন্য স্যার কিছু বলুন। আমাদের মেল করেছি, তার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কী করবেন স্যার আপনি? মেল কেন করতে বললেন? আমি প্রত্যেকেরই যে সমস্ত আইডিগুলো আমার ছিল, এর আগে আমাকে বলেছিল, যে সমস্ত স্টুডেন্ট আমাকে মেল করলো, এর আগে যারা সমস্ত আইডিগুলো আমাকে দিয়েছিল, মেলে যারা আইডিগুলো আমাকে দিল, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো: অনেক ভালো কাজ করলো। এর ফল তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। মানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্যই আমি মেলটা চেয়েছিলাম। অনেকে আমাকে বিশ্বাস করে মেলটা দিয়েছে, তো অসংখ্য ধন্যবাদ তোমাদের, সেই সমস্ত স্টুডেন্টদের যারা আমাকে বিশ্বাস করে আমাকে মেলটা দিয়েছো। তো এই মেলের আমি সদ্ব্যবহার করব। তোমাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাই: প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের যে সমস্ত স্টুডেন্টের ফরওয়ার্ড বাই HY ছিল, তাদের উদ্দেশ্যে একটা সুখবর: অলরেডি 10 তারিখ থেকে শুরু করে একদম পুরো ভেরিফিকেশান স্টার্ট হয়ে গেছে, 9 তারিখ থেকে পুরোপুরি চলছে। এই 10 তারিখে অনেক স্টুডেন্ট টাকা পাবে, কারণ ফান্ড অ্যাভেলেবেল ফুললি সেই সমস্ত স্টুডেন্টের জন্য যাদের পুরো মেয়ে, যারা হচ্ছে কন্যাশ্রী স্কলারশিপে টাকা পাবে। এই স্কলারশিপ থেকে কিন্তু কন্যাশ্রীর সাথে একটুখানি আলাদা লিঙ্ক আপ আছে, কথাটা মাথায় রাখবে। কন্যাশ্রী ডিপার্টমেন্টে যখন টাকা দেওয়া হয়, কিন্তু এটা আলাদা জায়গা থেকে দেওয়া হয়, ঠিক আছে? আমাদের এই SBMSM পোর্টাল থেকে কিন্তু দেওয়া হয় না। বাট SBMSM পোর্টালের নামে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো, সেই জন্য SBMSM পোর্টালে তুমি ফোন করতে পারো। বাট টাকাটা কিন্তু অন্য জায়গা থেকে ডিস্ট্রিবিউট হয়, কারণ কন্যাশ্রী স্টুডেন্টের আগে টাকা দেওয়ার চেষ্টা করে SBMSM পোর্টাল বা অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টে তুমি অ্যাপ্লিকেশান করবে। মেয়েদের সবথেকে
থেকে প্রিফারেবল করা হয়। তো মেয়েদের উদ্দেশ্যে টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যে সমস্ত মেয়েগুলো আছো বর্তমানে তারা কিন্তু আমাকে অবশ্যই চাইলে মেল করতে পারো। মেল করে কিন্তু আরেকবার কনফার্মেশন দিতে পারো তোমাদের প্রত্যেকেরই অ্যাপ্লিকেশান আইডি। আর না হলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুধুমাত্র মেয়েদের জন্য খোলা রইলো, শুধুমাত্র মেয়েদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা রইলো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই আগেরবারের মতো এই ভুলটা কেউ করো না। কারণ আগেরবারে আমাকে একটা মেয়ে পুরো ডাইরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ প্রত্যেকটা মুহূর্তে মেসেজ করে বিভিন্ন ধরনের মানে কথাবার্তাগুলো বলছিল, মানে খুব হ্যারাসমেন্ট করছিল খুব, ঠিক আছে, প্রপোজাল থেকে শুরু করে অনেক কিছু করছিল, যেগুলো আমার খুব খারাপ লাগছিলো। দেখো, ভালোবাসাটা কোনো খারাপ বিষয় নয়, কিন্তু আমি তোমাদের হেল্প করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করেছি, নট ফর প্রেম করার জন্য বা ধরো কোনো কিছু সম্পর্ক তৈরি করার জন্য নয়, ঠিক আছে। আমি তোমাদের থেকেও ছোটো হতে পারি, তোমাদের থেকে বড়ও হতে পারি, শুধু একটা কথাই বলবো, তোমরা কেউই উল্টোপাল্টা কোনো মেসেজ করবে না প্লিজ, আমি রিকোয়েস্ট করলাম। হ্যাঁ, পরের ভিডিও দেখা হবে, সুস্থ ভালো থেকো, ধন্যবাদ।